এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমারে দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমারে দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক। থেমে গেল কেন? গাও, দেখবে তোমার গান শুনতে শুনতে দাদার ঠিক ছেড়ে যাবে। আস্তে মা, কষ্ট হচ্ছে, আরেকটু 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 আস্তে, দেখে 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 আস্তে আস্তে। এই দেখো, এই দেখো, তাকিয়ে দেখালো, তাকিয়ে দেখ। আমি এই মায়ের কাছ থেকে তোকে চেয়ে নিয়ে গিয়েছিলাম, আর আজকে তুই মায়ের কাছে চাইবি। মাকে বলবি, মা ওই গুন্ডার হাত থেকে আমাকে মুক্তি দাও। দেখবি মা ঠিক তোকে মুক্তি দেবে না। আমি তোকে না, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, না একটু খুলে দিন, একটু খুলে দিন, একটু খুলে দিন। আমি মেয়েকে নিয়ে এসেছি, মেয়ে একটু মায়ের পুজো দেবে, একটু খুলে দিন ঠাকুরমশাই, একটু খুলে দিন। পুজো তো শেষ মা, আজ ভোরের পুজো শেষ করে মন্দির বন্ধ হয়েছে, তোমরা জানো না? আর তো পুজো হবে না, এখন বেশ কয়েকদিনের জন্য মন্দির বন্ধ থাকবে। সংস্কারের কাজ হবে যে, ভক্তদের সমাগমও হবে না। সর্বনাশ, মায়ের ভরসায় আছে যে, আর মন্দিরই বন্ধ। তাহলে কি আলো মায়ের দর্শন পাবে না? না না না, কখনো না। না ঠাকুরমশাই, এ হতে পারে না। আপনাকে মন্দির খুলতেই হবে। আমার মেয়ে যাবে মায়ের কাছে। দোহাই ঠাকুরমশাই, আমি যে অনেক আশা নিয়ে এসেছি মায়ের কাছে। তা কি করে সম্ভব মা? মা, আজ তোমার দর্শন আমি করবই করবই। ঠাকুরমশাই, আমার এই মেয়েটাকে না মা ওকে আবার আমার কোলে ফিরিয়ে দিয়েছে। এই আলোকে আমি মায়ের কাছ থেকে ভিক্ষা করে পেয়েছিলাম। আজকে আমার এই মেয়েটার এত বড় বিপদ, আর আপনি ওকে মায়ের কাছে যেতে দেবেন না, তাকে হয় ঠাকুরমশাই? আপনার দুটি পায়ে পড়ি ঠাকুরমশাই, একটিবার ওকে মায়ের দর্শন পেতে দিন। ওর এই বিপদে মা ছাড়া কেউ ওকে বাঁচাতে পারবে না ঠাকুরমশাই। আমি আপনাকে হাত জোর করছি, একটিবার মন্দিরের দরজা খুলে দিন, একটিবার। কি আর বলি মা, মায়ের কাছে এসে ফিরে যাবে, তাও তো হয় না। যাও মা, যাও, এসো। মায়ের পায়ে মাথা না, আলো, মাকে ডাক,
মায়ের কাছে প্রার্থনা কর, মা যেন তোর উপযুক্ত স্বামী তোকে দেন, তাকে পেয়ে তোর জীবন যেন সার্থক হয়। আমরা তো তোকে তোর উপযুক্ত বর দিতে পারলাম না, কিন্তু মা যেন দেন। আমার কিছু হয়, তুই মায়ের কাছে ওইদিকে দেখ মা গো। এমন মা দুর্গার মতো মেয়ের বিয়ে নিয়ে সমস্যা? এই মন্দির থেকে তো কেউ খালি হাতে ফেরে না। ঢাক ঢাক না, তোর বিয়ে ভালোভাবেই হবে। কি সুন্দর গান গাও তুমি, তাই না দাদা? আমার খুব ভালো লাগে। জানো বরকা, আমি তোমার একটা ছবি এঁকেছিলাম, আর একটা আঁকবো। তুমি গান গাইছো। আগেরটা দেখাবি না আমার? দেখাবো তো, তবে একটা শর্ত আছে। শর্ত? আজকে তুমি প্রমিস করো আমাকে গান শেখাবে তোমার মতো। তুই তুই গান শিখবি? আমার কাছে শিখবি? তোর গান ভালো লাগে? হ্যাঁ, খুব খুব। চলো না, তোমার ঘরে গিয়ে চুপি চুপি শিখে নেব, মারা কেউ জানতেও পারবে না। এই মন্দির যে সমরেন্দ্র লাহিড়ীর বাপ ঠাকুরদার আমলের, তাদেরই দেবত্বর সম্পত্তি। তারা ডাক সাইটে বড় লোক। প্রতি বছর এই সময় সমরেন্দ্র লাহিড়ীর উদ্যোগে গণবিবাহ হয় এই মন্দিরে। তাই তো সংস্কারের কাজ শুরু হয়, ফলে তো মন্দির বন্ধ থাকে। গণবিবাহ? গণবিবাহ? নালো লাগলো চোখে।